সোমবার রাতে গোপন খবরের উপর ভিত্তি করে 3 জন বাংলাদেশি নাবালিকাকে আটক করে ধর্মনগর মহিলা থানার পুলিশ। উল্লেখ্য, ওই 3 নাবালিকা জানায় তারা ফেসবুকের মাধ্যমে ভারতের এক ছেলের সাথে পরিচয় হয়। ওই ছেলেটি তাদের রেলে করে পশ্চিম বাংলার নিউ জলপাইগুড়ি নিয়ে যাবে। নাবালিকা মেয়েগুলোকে সেখানে চাকরি পাইয়ে দেবে বলে চোরাই পথে আগরতলা নিয়ে আসে। পরে রেলে করে নাবালিকা মেয়েগুলো আগরতলা থেকে ধর্মনগর আসে। সেখানের স্টেশন রোড এলাকায় এক হোটেল থেকে ওদের গ্রেফতার করে ধর্মনগর মহিলা থানার পুলিশ। আজকে আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে যে 3টা মেয়ে অপরিচিত মেয়ে রেল স্টেশনগুলোতে ঘোরাফেরা করতেছে। তো এদের মধ্যে 2 জন মাইনর। তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মনগর থানা থেকে আমার অফিসার, উমেন স্টাফ সহ সেটা 3 জনকে আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের সরকারের জন্য। তো আনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশ ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আসছে। তো আমরা যেহেতু বাংলাদেশ ন্যাশনাল, তো সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা একটা কেস আমরা নিতেছি এবং লোকাল অ্যাকশনের জন্য। আর বাকি ইনভেস্টিগেশন সম্পর্কে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারাকশন চলছে। নেক্সট আমরা কালকে অবশ্যই তাদেরকে আমরা যারা মাইনর তাদেরকে জুবেনাইল করে এবং যে মহিলা আছে একজন 19 বছর, তাকে আমরা আমাদের জুডিশিয়াল করে আমরা তদন্ত করব। স্যার 3 জন কি নাবালিকা? না, 3 জনের মধ্যে 2 জন নাবালিকা, একজন। স্যার, যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকেদের কাছ থেকে আপনারা পেয়েছিলেন? কোথা থেকে আপনারা তাদের এটা আমি আমার কাছ থেকে খবর পাইছি। তো অ্যাকচুয়ালি খবর পাইছি, এটা সত্য, এটা লোকাল মানুষই আমাদের খবর দিয়েছে। আরেকটা যেটা খবর যতটুকু আমরা শুনতে পেয়েছি, যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হিন্দু নাবালিকা আর 2 জন খুব সম্ভবত মুসলিম নাবালিকা। তো তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি এবং এটা নিয়ে আমার ইনভেস্টিগেশন চলছে। তার জন্য তো ইনভেস্টিগেশন কেস নেওয়া, ইনভেস্টিগেশন করা, যে আসল উদ্দেশ্যটা কি এটা উদ্ঘাটনের জন্যই আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন চালাইছি।